ফের আগরতলাতে পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচার। এবার শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে নির্বাচনী ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন প্রধান বিরোধী দল সিপিআইএম। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার আগরতলার কুতি কদমতলা এছাড়াও বনমালীপুর বিভিন্ন একেবারে ব্লক ভিত্তিক নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন। একই সঙ্গে রাজপথে বাইক বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে লাল ঝান্ডার কর্মী সমর্থকরা ফের শাসক দলের নিশানায়। এই মুহূর্তের সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে 8 আগস্ট ভোট। এই মুহূর্তে যেটা সমীকরণ দেখা যাচ্ছে যে শাসক দলের বেশ কয়েকশো আমরা বলতে পারি ভোটার সিপিআইএমে যোগদান করেন। রাজ্য রাজনীতিতেই দেখার একটা বিষয় রয়েছে, প্রায় 600 জনেরও বেশি ভোটার সিপিআইএমে যোগদান করেন। কিন্তু এবার যে রাজনৈতিক মহলে বারবার করে দেখা যাচ্ছে আগামী দিন কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষা। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে আদতে কি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে? রাজ্যের নির্বাচন কমিশনের কাছেও কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার করে দাবি এবং সরাসরি অনুরোধ করানো হয়েছে যে পঞ্চায়েত ভোট মানুষের অধিকার যাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে দিতে পারে। এদিকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনিও বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নেই, স্বাভাবিকভাবে রাজ্যটাকে প্রবল চাপেই বিক্রি করে দিচ্ছে শাসক দল। ডাবল ইঞ্জিন সরকার কথায় কথায় 12 আনা, না বলতে পারলেই 16 আনা, একেবারে স্বাভাবিকভাবে বলা যাচ্ছে। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে 8 আগস্ট ভোট। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বেশিরভাগ আসনই শাসক দল বিজেপি জয়ী হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সিপিআইএমের প্রধান বিরোধী দলীয় নেতা আমরা যদি দেখি তাহলে জিতেন্দ্র চৌধুরী, তিনি 40 সাবরুমের বিধায়ক। পাহাড় সমতল মিলে কতটা প্রভাব টানতে পারবে জনজাতি ভোটাররা? এদিকে বিজেপির জোট কতটা শক্তি বৃদ্ধি পাবে? এদিকে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল 2024 লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করেছিল। অবশেষে তার বোন কীর্তি সিং দেববর্মা বিজেপির সাংসদ হয়েছেন এবং জনজাতি ভোটাররা কি খেসারত কি পাবে এটা এখন দেখার বিষয়। তারা আলাদা রাজ্য ভাগের জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে তারা বারবার করে ভোট দিত। এবার সেই পঞ্চায়েত নির্বাচন কতটা প্রভাব পড়বে? এডিসি ভিলেজ হচ্ছে না, এর দাবি কার দায়? এটাই কিন্তু প্রশ্ন জনজাতি ভোটারদের কাছে। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে এবার সিপিআইএম ঝাঁপিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন। সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, 600 জন শাসক দলের ভোটার যোগদান করেন সিপিআইএমের লাল ঝান্ডায়। কথাতেই বলে কাকভোর হোক কিংবা মাঝরাত, আপনার পাশেই কিন্তু বিরোধী দলের কর্মী সমর্থকগণ। এদিকে বাদল শীলের হত্যার দোষীদের শাস্তি দাবি কিন্তু তার পরিবার তুলেছে সিপিআইএমের। মনোনয়নপত্র যে রাজ্যে বিরোধীরা দিতে পারে না সেই রাজ্যে গণতন্ত্রের উৎসবে কি ভোট হবে? এটাই কি বিশ্বাস রাখছে জনগণ? আসলে কিন্তু তা নয়। কেঁচো কুটতে কেউটো বার হবে একেবারে স্পষ্টভাবে জানানো যাচ্ছে। রাজ্যের সমীকরণ যে কোনো মুহূর্তেই জনগণই শেষ রক্ষা বা জনগণই শেষ সাক্ষী দিতে পারে। জনগণের ওপর নির্ভরশীল যে কোনো রাজ্যে। তাই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু বিরোধীরা কতটা শাসক দলের নিশানায় সেটাই পর্যবেক্ষকভাবে 8 আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট তা কিন্তু বোঝা যাবে। সকাল সকাল নির্বাচনী ভোট প্রচারের জন্য প্রতিটি রাজনৈতিক দল তারা তুঙ্গে শুরু করে দিয়েছে। এদিকে সিপিআইএম প্রার্থী পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের সকল স্তরের বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা একেবারে ঝাঁপিয়ে প্রার্থী প্রচার। কথাতেই বলে কাকভোর হোক কিংবা মাঝরাত, আপনার পাশেই কি বিরোধী রাজনৈতিক দলগুলো? আসলে বিরোধী রাজনৈতিক দল থেকেও ত্রিপুরা রাজ্যে কোনো লাভ হতে পারছে না, কেননা মানুষই ভোট দিতে পারে না। আর সেই রাজ্যেই কতটা বিজেপির দিকে ঝোঁক পড়বে, বিজেপি জোটের দিকে, তার মাসুল কিন্তু ত্রিপুরার জনগণকে পেতে হচ্ছে। তাই দর্শক বন্ধুগণ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় কতটা বাস্তবে প্রভাবিত হবে? বেশ কয়েকটি ব্লকে আমরা চিত্রটা যদি তুলে ধরি তাহলেও 8টি জেলায় লোকসভার
দুটি আসনে কিন্তু বিজেপির গেরুয়া ঝড় হয়েছিল, কেননা মানুষ কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ ভোট দিতে পারেনি। গণনা কেন্দ্র ব্যাপক হারে কারচুপি হয়েছিল বলে এমনটাই বিরোধী রাজনৈতিক দল বাম কংগ্রেস অভিযোগ করেও কোনো রকমের সুরাহা পায়নি। কেন্দ্রীয় বাহিনী থেকে নির্বাচন কমিশন বলেছিল শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে। আসলে কিন্তু মানুষ যে রাজ্যে শাসকের দাপট হয় সেই রাজ্যে ভোট দিতে পারে না। আমরা যদি দেখি দর্শক বন্ধুগণ, সবচাইতে সন্ত্রাসের আতুরঘর ত্রিপুরা, বাংলা, আসাম এবং মণিপুরে কিন্তু সন্ত্রাসের আতুরঘর করেছিল বলে শাসক দল বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেস দুটি সাংসদই জয় হয়েছিল। মণিপুরের ঘটনায় নিন্দনীয় ঘটনা ঘটেছিল, কিন্তু ত্রিপুরা, মণিপুর, আসাম, বাংলা একই কায়দায় একই খেলা। তাই মুদ্রা রিপিট আর ওপিট এদের কখনো মানানো যায় না। স্বাভাবিকভাবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের জন্য বাজিমাত করতে চলেছে বিরোধী দল সিপিআইএম। দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ফুটেজগুলো কেমন হয়েছে অবশ্যই একটু একটা লাইক, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আমরা রিপ্লাই দেব। আমরা দ্রুত গতিবেগে বলার চেষ্টা করছি দর্শক বন্ধুগণ, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার বাজিমাতের বিপুল সংখ্যক মানুষজন সিপিআইএমের ওপর কি ভরসা রাখবে? এদিকে নেতৃত্ব দিচ্ছেন সিপিএমের বিরোধী দলনেতা, রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএমের নেতা নেতৃত্বগণ। ঘরের ছেলে ঘরে ফিরে এসে বামেদের আবারও লাল ঝান্ডা, ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এখন জোটের হাওয়া কোন দিকে পারদ হয় সেটাই নির্ভরশীল। বাদল সিলকে যেভাবে শাসক দলের ঘাতক আমরা যদি বলতে পারি, শাসক দলের বাহিনীর হাতে খুন হতে হয়েছিল সিপিআইএমের প্রার্থী বাদল সিলকে, কিন্তু সিপিআইএমের সপরিবার অঝরে কান্নাতে ভেঙে পড়েছিল। বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস তারাও কিন্তু আন্দোলন করেও কোনো রকমের সুরাহা পাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা, আইন কোথায়, শাসকের প্রশাসনই এক কথায় কাজ করছে বলে এই সামাজিক দায়বদ্ধতায় দেখার একটা নিয়ম। তাই স্বাভাবিকভাবে রাজ্যের নির্বাচন কমিশন কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে ভোট দিতে দিবে জনগণকে, এটাই শুধু দেখার বিষয়। 600 জন শাসকের ভোটার যোগ দিলেন সিপিআইএমে। 600 জন জনজাতি ভোটার এক কথায় বলা যেতে পারে সিপিআইএমের লাল ঝান্ডায় যোগ দিয়ে কতটা স্পষ্ট বার্তার ইঙ্গিত আছে সেটাই শুধু দেখার একটা বিষয়। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু একটা দেখার একটা বিষয়। ত্রিপুরাতে এবার পঞ্চায়েত ভোটের জন্য সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভোট প্রচার